ওয়েস্ট বেঙ্গল আর্ট পট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রত্নাপ্পা ভারতাপ্পা কুম্ভকার সংবিধান সভার নির্মাতা দেশভক্ত পদ্মশ্রী খ্যাত 116তম জন্মবার্ষিকী উদযাপন করা হলো। এখানে 2025-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। তার সাথে দুর্গাপুজো উপলক্ষে মহিলাদের বস্ত্র বিতরণ করা হলো এবং একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানকার সভাপতি ছিলেন মোহনলাল প্রজাপতি। এখানে উপস্থিত ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন অনেক জ্ঞানী ব্যক্তিরা। আসুন বলবেন যে এত বড় একজন মানুষ ছিল যে সংবিধান রচনা করেছে বলছে দাদাদের কাছে কী বলবেন এসে আপনি কী বলবেন? দেখুন, প্রথমত বলি যে মোহন ভাইয়ের জন্য এই খোলা মঞ্চে আমার আশা, এবং এই এত বড় সংবিধান যিনি লিখেছেন, ডক্টর ভীমরাও আম্বেদকরের পরে যিনি লিখেছেন, তার অনুষ্ঠানে আসা মানে আমার একটা সৌভাগ্য পাওয়া। এবং এর পাশাপাশি বলি যে যা মানুষের ঢল দেখলাম আমি আজকে, সেটা দেখে কিন্তু অত্যন্ত আমি খুশি হয়েছি। এবং এটা গর্বের সাথে বলছি যে আমি একটা হিন্দি ভাষাভাষী মানুষ, এবং এত হিন্দি ভাষাভাষী মানুষ, সে বাঙালি হোক সংখ্যালঘু হোক, কিন্তু এই যে একটা হিন্দি ভাষাভাষীর কালচারের মধ্যে এসে আমি কিন্তু অত্যন্ত খুশি হয়েছি। এবং তার পাশাপাশি বলি যে বেশ কিছুদিন পরেই কিন্তু আমাদের দুর্গাপুজো উৎসব, বাংলার সবচেয়ে বড় উৎসব। আমি সবাইকে এটাই বলবো, খুব ঠান্ডা মাথা রেখে বিরোধীদের প্রতারণা পা না দিয়ে এই দুর্গা উৎসবটা পালন করার জন্যে। আমার মনে হয় এটা বিশেষ রাজনৈতিক বলার মঞ্চ নয়, তাই আমি বলছি না। এবং আগাম শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপুজোর সকল পশ্চিমবঙ্গের মানুষকে, এবং আমার মা বোন দিদি বোন যারা আছেন তাদেরকে সবাইকে আমি জানাচ্ছি। কিন্তু লাস্টে এক কথা দু কথা বলেই যাই যে যেভাবে বিরোধীরা রাজনীতি করছে 1,10,000 টাকা নিয়ে, যে বাঙালির এত বড় উৎসবকে নিয়ে করছে, কিন্তু সেই উৎসবকে দেখেই কিন্তু ভারতীয় জনতা পার্টি রেখা দি যে সিএম অফ দ্য দিল্লি, দেখুন মমতা ব্যানার্জি কিন্তু শিখতে হলো, অনুপ্রেরণা নিতেই হলো। কিন্তু ঠিক সেই জন্য বলছি, কথাটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে রাজ্যের নেতাগুলো রয়েছে, ওদের একটা অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিস্ট প্রবলেম হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি ভারসাম্য হারিয়ে যাচ্ছে, কি বলছে কখন বলছে, কিন্তু কথাটা হচ্ছে আরে বিরোধিতা করতে হবে ঠিক আছে, কিন্তু বিরোধিতা করতে করতে যদি ভারসাম্য হারিয়ে যাওয়া যায় তাহলে একটা লজ্জাজনক ব্যাপার। সুতরাং এই প্রশ্ন 1,10,000 প্রশ্নটা বাংলার মানুষের কাছে না করে নরেন্দ্র মোদীর কাছে করা উচিত। এই বলে মোহনলালরা যে এত বড় সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এদেরকে অনগ্রসরী মানুষের কাছে যে কী বার্তা আপনি দিচ্ছেন? দেখুন, মোহনদার জন্য তো বলার কিছু নেই। মোহনদা যেভাবে মানুষের পাশে দাঁড়ান, মানুষের জন্য করেন, এটা কিন্তু দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের পাশে দাঁড়ান, মানুষের সাথে থাকুন। তো সেই কাজটাই কিন্তু অনুপ্রেরণা নিয়েই মোহনজি করছেন, এবং আগামী দিনে নিশ্চয়ই মোহনজি এর চেয়ে বড় বড় প্রোগ্রাম করবেন। তার জন্য মোহনজিকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে উনি ডেকেছেন। ব্যাস। প্রতি বছরই ওয়েস্ট বেঙ্গল আর্ট পট মেকার পক্ষ থেকে তার জন্মদিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। আজও আপনারা সেটা পালন করছেন, এবং তার জন্মদিন উপলক্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কিছু ছাত্রছাত্রীদের আপনারা সমর্থনা জ্ঞাপন করলেন, এবং দরিদ্র মায়েদের আপনারা শাড়ি বিতরণ করলেন। কী বলবেন? আমরা তো প্রত্যেক বছরেই আমাদের ডক্টর রত্নাপ্পা ভারতাপ্পা কুম্ভকারের আমরা জন্মদিন সেলিব্রেট করি। আর প্রত্যেক বছর আমাদের কৃতি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা কৃতি ছাত্রছাত্রী তাদের সম্বর্ধনা দিই। আর আমাদের এই পুজোর উপলক্ষে মা বোনদের আমরা শাড়ি উপহার দিই। এটা আমরা প্রত্যেক বছরই করি। আশা করব যে প্রত্যেক আসার বছরে যদি আমরা আরও বড় করে করতে পারি, এইটা ভগবানের কাছে প্রার্থনা করি। এই যে আজকে এত বড় আয়োজন, এত মানুষের ঢল, এটা তো একটা ভাগ্যের বিষয় যে এত মানুষ কোথা থেকে আপনার এত প্রেরণা পেলেন। এটা আমাদের সব ওয়েস্ট বেঙ্গল আর্ট পট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সব সদস্যরা আছে, বাইরের লোকরাও আছে, যারা আমাদের প্রত্যেক বছরে আমাদের এই
দিন যখন সেলিব্রেট করি, ওরা আর প্রত্যেক বছরে এখানে পার্টিসিপেট করে। এই 5 বছর হলো আমাদের, 5 বছর ধরে আমরা করছি। মোহনদা, আরেকটা ব্যাপার, আর্টস্পট ওয়েলফেয়ার মেকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জানি যে পরিবেশ বাঁচানোর জন্য মাটির পাত্র ব্যবহারের বিষয়ে আপনারা বিশেষ গুরুত্ব দিয়েছেন, এক্ষেত্রে কি বলবেন? আমরা সবসময় বলি, আপনারাও জানেন মিডিয়া, যে 1 জুলাই 2022-এ একটা রুলিং এসছে, যেটা সুপ্রিম কোর্ট পাশ করেছে যে প্লাস্টিক বন্ধ হবে, থার্মোকল বন্ধ হবে। সেটা আমরা আজকেও মানছি না। আমরা ওই জন্য আমাদের সংবিধানের রুলিংটা মেনে, যেটা ডক্টর রত্নাপ্পা ভরপ্পা বানিয়েছেন, প্রত্যেকটা মানুষকে অনুরোধ করি যে প্লাস্টিকে গ্লাসে চা খেলে আপনারা জানেন ক্যান্সার হয়, আপনারা তার জায়গা মাটির ভাঁড় ইউজ করলে খুব ভালো হয়। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আজকে আপনারা একটা বড় মিছিল নিয়ে এখানে এলেন এবং তারপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করলেন। সঙ্গে সঙ্গে দরিদ্র মায়েদের নিজের নতুন বস্ত্র বিতরণের কর্মসূচিও নিয়েছেন। কী বলবেন দিনটি সম্পর্কে? नमस्कार, अपना चैनल है सभी सब दर्शकদের। मैं हिंदी में बोल रही हूँ। आपके चैनल पर जितने भी दर्शक हम लोगों को देखेंगे, सभी को डॉक्टर रत्न बहुत बहुत शुभकामनाएं। अभी 2 दिन पहले अब दुर्गा पूजा का उत्सव शुरू होगा, इसीलिए हम लोगों ने महिलाओं के लिए यहाँ पे वस्त्र रखा हुआ है उपहार स्वरूप देने के लिए। और जो 116वां जन्मदिन मना रहे हैं हम लोग, उस उपलक्ष्य में सभी कुंभकार भाइयों और बहनों को एकत्रित करके उनके मनोबल को बढ़ाना है, ये हम लोगों के सबसे बड़ा मोटिवेशन है। हम लोग हर साल के भांति इस साल भी पिछले 5 साल से हम लोग ये प्रयास कर रहे हैं कि हमारे कुंभकार भाई बहन डॉक्टर रत्नप्पा को जाने। आज हमारे समाज के लोग जानेंगे तभी सरकार जानेगी। डॉक्टर रत्नप्पा पद्मश्री से सम्मानित है, लेकिन इतिहास के पन्नों में उनको छुपा दिया गया है। आज हम लोग सिर्फ भीमराव अंबेडकर को जानते हैं और डॉक्टर रत्नप्पा को नहीं जानते हैं, लेकिन संविधान के रचयिता डॉक्टर रत्नप्पा भी हैं। ये बात जन जन को हम लोग बताना चाहते हैं, इसीलिए हम लोगों का नारा है हर घर रत्नप्पा। हम लोग हर गली गली में उनका प्रचार करेंगे और उन्हें एक स्वर्ण अक्षर में इतिहास में उनका नाम दर्ज कराएंगे। आपका नाम? मेरा नाम जुगमिला पाल, मैं वेस्ट बंगाल आर्टस्पॉट मेकर वेलफेयर एसोसिएशन की महिला विंग की प्रेसिडेंट हूँ। और आप सभी के दर्शकों को फिर से एक बार नमस्कार। जय रत्नप्पा, कुंभकार एकता जिंदाबाद। ইউপি থেকে আপনি এসেছেন এবং রত্নাপ্পা কুম্ভকারের জন্মদিনকে আপনি স্বাগত জানাতে এখানে जिले के इतने बड़े विभूति हैं डॉक्टर रत्नप्पा कुम्हार जी, जिनको कि आज कोई भी पार्टी संगठन या दल इनको तवज्जो नहीं देता था, जो कि कुंभकार समाज के थे। लेकिन आज कई सालों से जो है इस मिशन पर, एक मिशन रत्नप्पा जी के नाम पर हम सभी लोग, जितने भी कुंभकार समाज के लोग हैं, प्रजापति समाज के लोग हैं, पाल समाज के लोग हैं, सभी ने अपने महापुरुषों को जाना। और पिछड़े समाज के लोगों को अपने महापुरुषों को जानने की जो है कि जिज्ञासा ललक लगी, तो हम लोगों को भी रत्नप्पा जी के बारे में पता चला। तो आज हम सभी लोग हर हर रत्नप्पा, घर घर रत्नप्पा के मुहिम के तहत जन जन को जाकर बताने का काम किए हैं। आने वाले समय में डॉक्टर रत्नप्पा कुम्हार जी के लिए हम भारत रत्न की सरकार से मांग करते हैं, और उनके लिए एक पोस्ट टिकट और उसके बाद जो है एक सिक्का, जो हमारा संवैधानिक मांग है, जो कि रत्नप्पा कुम्हार जी को मिलना चाहिए। इन्होंने देश के लिए बहुत बड़ा काम किया है। 6 साल भूमिगत रहकर इन्होंने देश और समाज की सेवा की है। हम वेस्ट बंगाल आर्टस्पॉट मेकर वेलफेयर एसोसिएशन के माध्यम से, मोहनलाल प्रजापति जी के माध्यम से हम सरकार से मांग करते हैं और हमारे कुंभकार समाज के लोगों को जो है उनका हक अधिकार दिया जाए। धन्यवाद।